ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। এই রায় বাতিলযোগ্য, সঙ্গে সঙ্গে এই রায় বাতিলযোগ্য, যেহেতু পলিসি রাষ্ট্র নির্বাহী ব্যাপার এটা। ডক্টর ইউনূস কি বললেন, মোস্তফা সরোয়ার ফারুকী কি বললেন, এগুলো আমি কোনো চায়নার দাম দিই না। এই সব নাটক করে, এই সব হলো নাটকবাজ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যখন রায় ঘোষণা করা হয় মৃত্যুদণ্ডের, সেই রায় ও ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম মানে না এই বিএনপির সিনিয়র নেতা ফজলুর রহমান। এমন মন্তব্য একটি বেসরকারি টেলিভিশনে করার পর এবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিএনপির সিনিয়র নেতার বিরুদ্ধে আদালত অবমাননা করার অভিযোগ তোলেন। চ্যানেল 24-এর একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি, এখনও বলছি, যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি, সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। উনি এটা রিপিট করেছেন, এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। এখন এখানে বড় প্রশ্ন হলো, এই দেশ কি দ্বিতীয় স্বাধীন করার পর ছাত্রদের দল এনসিপি ও এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে চাইবে সেভাবেই দেশ এবং আইন কানুন চলবে? তারা যেটাই করবে সেটাই ঠিক। আর সাধারণ জনগণ যদি মুখ খুলে বলে যে আগের সরকারই ভালো ছিল আমাদের জন্য, এমন মন্তব্য করলে সে আওয়ামী লীগ এমন ট্যাগ দিচ্ছে ছাত্র জনতা। এই কি তাহলে স্বাধীন দেশ, যে দেশে মুখ খুললে সরকার থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সবারই সমালোচনা করা যাবে? কেননা এই সরকার থেকে শুরু করে সবাইকে রাখা হয়েছে দেশের মানুষের রক্ষা ও তাদের ভালো মন্দ দেখার জন্য। কিন্তু উপদেষ্টারা থেকে শুরু করে উপর লেভেলের কর্মকর্তারা যদি খারাপ কিছু করে, সেটা দেখার পর দেশের মানুষ মুখ খুললে যদি আওয়ামী লীগ হয়ে যায়, সেটা দেশ কখনো দ্বিতীয় স্বাধীন দেশ হতে পারে না। এমন মন্তব্য জানিয়েছে দেশের হাজারো কিছু রিকশা চালক। কেননা আলোচনা সমালোচনা ঘিরেই কিন্তু রাজনীতি। অনেকেই প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় তো ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা কি আজও এই শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রশিতে ঝোলাতে পারবে এই ইউনূস সরকার? সেটা হয়তো বা কখনো সম্ভব হতে পারে না। কেননা শেখ হাসিনা যা করেছে দেশের জন্য, কিন্তু তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে আসনে বসিয়েছিল এই দেশের সাধারণ জনগণ, সেই বিশ্বাসের জায়গাটুকু শেষ করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। অনেক দেশের মানুষ অনেকেই বলছে আমাদের আগের সরকার শেখ হাসিনাই ভালো ছিল, আমরা এই আর ইউনূস সরকার চাই না। কেননা যেই সরকার নিজে সুদখোর হয়ে এই রাষ্ট্র চালায়, সেই দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের কি হাল হয়েছে। যারাই দ্বিতীয় স্বাধীন দেশ বলছে, এই 24-এর আন্দোলনকে ঘিরে এখন তারাই বড় মাপের নেতা হয়েছে। আর রিক্সা চালক থেকে শুরু করে দিন মজুররা, তারা এখন ইনকাম করে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। তাহলে দেশের মানুষ যেখানে ভালো নেই, সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিয়ে কি করছে? চলেন এই সংক্রান্ত আপনাদেরকে একটি ভিডিও দেখে আসা যাক। আমি ডরাই কথা কই না, আজ মরলো মরবো, কালকে মরলো মরবো। হেলিকপ্টার আইছে কিন্তু হেরা ভিডিও করে আনিছে, কিন্তু পানির হেলিকপ্টার আইছে না। হাসিনার আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হইতো না। উঠছে কত হাজার, তার শেষ নাই। কেউ বাচ্চা নিয়ে বাইরে, তারা বাচ্চা নিয়েই তো নিজের জান বাঁচান করো। এই মহিলাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি, তিনি তার মন্তব্য শেয়ার করেছেন মিডিয়ার সামনে। আমি ডরাই কথা কই না, আজ মরলো মরবো, কালকে মরলো মরবো। হেলিকপ্টার আইছে কিন্তু হেরা ভিডিও করে আনিছে, কিন্তু পানির হেলিকপ্টার আইছে না। হাসিনার আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হইতো না। এরকম বহু মানুষ আছে যারা আওয়ামী লীগের চেয়ারম্যান শেখ হাসিনার জন্য জীবন দিতেও প্রস্তুত। যেমন এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ওপেন চ্যালেঞ্জ করলেন একজন সাধারণ রিক্সা চালক। চলেন সেই ভিডিওটি দেখে আসা যাক।
যদি কলিজার দম থাকে, যদি সত্যিকার সাহস থাকে, যদি এদেশে সত্যিকার গণতন্ত্র থাকে, তাহলে আমি রিক্সা চালাই, রিক্সাওয়ালা, তাহলে আমার একটু কথা বলার সুযোগ দেব, তাহলে আমার দাঁড়ানোর সুযোগ দেব। আমি শুধু আমার মার্কা নৌকালে দাঁড়ামু, যদি ফেল করি তাহলে কানো দিরা উঠুমার বসুম, শুধু নাহিদ ইসলামের লগে তাকে যারা এনসিপি প্রধান হের লগে, ঠিক আছে? ওই সময় বিবেচনা করবেন কে ভালো আছে আর কে নাই। এবং হোয়াট এ চ্যালেঞ্জ, হোয়াট এ ডায়লগ এবং হোয়াট এ চ্যালেঞ্জ। একজন রিক্সাওয়ালা আওয়ামী লীগের ভক্ত, কর্মী বলা যাবে না, রিক্সা লীগ আছে কিনা জানি না, শ্রমিক লীগ আছে, তো সে দাবি করেছে নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে নাহিদ যে আসন থেকে নির্বাচন করবে ওই আসনেই নৌকা মার্কানিয়া এই রিক্সাওয়ালা নির্বাচন করবে। এমনকি সে কনফিডেন্ট যে ওই আসনে সে যদি পাস না করে কানে ধরে উঠবস করবে, তবে অন্য কোনো আসনে সে লড়াই করতে চায় না, নির্বাচনে যাইতে চায় না, শুধুমাত্র নৌকা মার্কানিয়া নাহিদের আসনে যাইতে চায়। এখন তার এই চ্যালেঞ্জটার মধ্যে বাস্তবতা কি আছে? বাস্তবতা হচ্ছে নৌকা মার্কানিয়া যদি এই রিক্সাওয়ালা আসলেই দাঁড়াই যায়, তাহলে নাহিদ সে আসনে ফেল করবে। দেশে যে একের পর এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে একটার পর একটা, তাতে করে এই ইউনূস সরকার নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ডক্টর ইউনূস কি বললেন, মোস্তফা সরোয়ার ফারুকী কি বললেন, এগুলো আমি কোনো চায়নার দাম দিই না, এই সব নাটক করে, এই সবগুলো নাটকবাজ। পরিশেষে বলতে চাই, এই দেশ আপনার আমার সবার। এই দেশের মানুষ কি আসলেই অনেক ভালো আছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসকে পেয়ে, নাকি আগের সরকার থাকাকালীন ভালো ছিলেন? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব।